Hello students, welcome back to my channel Spoken English with Anto Kumbhakar. I am your spoken English trainer. So today we are going to learn about all question. কোশ্চেন করা এটা একটা খুব ডিফিকাল্ট চ্যাপ্টার। তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে যদি তুমি কোশ্চেন না করতে পারো তাহলে সেই কনভারসেশনটা আর বাড়বে না, সেখানে স্টপ হয়ে যাবে। কোশ্চেন করাটা খুব ইম্পর্ট্যান্ট এবং তাহলে আমাদের কী করতে হবে, কীভাবে কোশ্চেন করতে হয় সেটা শিখতে হবে। তাহলে আজকে আমরা কী শিখবো, কীভাবে কোশ্চেন করতে হয়। আজকের ভিডিওতে সব তোমাদের কনসেপ্ট দূর হয়ে যাবে, কীভাবে আমরা কোশ্চেন করব এবং কোথায় কীভাবে কোশ্চেন করব। আজকের ভিডিওর মধ্যে তোমাদের সব কনসেপ্ট দূর হয়ে যাবে। সো ওকে, লেটস স্টার্ট আওয়ার ক্লাস। লুক অন মাই বোর্ড। দেখ আগে এইটার কোশ্চেনিং কীভাবে করে একটু দেখে নিই, কারণ এইটা যেহেতু আমাদের টপিক চলছিল হ্যাভ, হ্যাজ আর হ্যাড নিয়ে, এইগুলোর কীভাবে কোশ্চেন করা হয় আগে আমরা এটা শিখে নিই, তারপরে আমরা সমস্ত রকমের কোশ্চেন কীভাবে করব সেটা আমি তোমাদেরকে বুঝাবো। ওকে স্টুডেন্ট, লুক অন মাই বোর্ড। যত সান্তাল স্টুডেন্ট কোৱা লেদি প্রশ্ন করা যে কোনো ল্যাঙ্গুয়েজে ইম্পর্টেন্ট কানা, তাহলে প্রশ্ন করা চিকাতে হইও অনেক সেটা তো অবশ্যই দরকার। বাখাই দন বেশি তো বাংলা রড দাঁড়িয়ে আম আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং। সো দেখো স্টুডেন্টস, আগের দিন আমরা শিখেছি হ্যাভ হ্যাজের নেগেটিভ সেন্টেন্স, হ্যাভ হ্যাজ দিয়ে কীভাবে ডেইলি লাইফে সেন্টেন্স বানানো যায় সেগুলো শিখেছি। আমরা আজকে কী শিখবো, হ্যাভ হ্যাজ দিয়ে কীভাবে কোশ্চেনিং করা যায়। যেমন আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণের সাথে সাথে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং আজকে তোমাদের সব রকম কনসেপ্ট কোশ্চেন নিয়ে দূর হয়ে যাবে। ওকে দেখো, এবং আমরা আস্তে আস্তে সব শিখবো। যদি এক বছর এই ভিডিওগুলোকে দেখো এবং প্র্যাকটিস করো, এক বছর পরে তোমরা অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবে। আচ্ছা, আমরা কি শিখেছি, আই হ্যাভ এ পেন মানে আমার একটি পেন আছে। তাহলে কি আমার একটি পেন আছে, তাহলে এটা কোশ্চেনিং কি হবে, আই হ্যাভ এ পেন মানে আমার একটি পেন আছে। তাহলে কোশ্চেনিং কি হবে, আমার কি পেন আছে, আমার কি পেন আছে। বা যদি বলি ইউ হ্যাভ এ পেন, তোমার একটা পেন আছে, যদি তুমি জিজ্ঞাসা করো তোমার কি একটা পেন আছে, কিভাবে বলবে। দেখো প্রথমে দেখো এটা কোশ্চেনে কিভাবে বলবে, তিন রকম ভাবে বলা যায়। দেখো একটা হচ্ছে হ্যাভ আই এ পেন, এটা বলা যায় আমার কি পেন আছে। আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট, কিন্তু এইটা ইংলিশে এইটার ব্যবহার হয় না, তার জন্য তোমরা এইটার মনে রাখবে না। কি বলবে, নতুন এবং মডার্ন ইংলিশে যেভাবে কোশ্চেনিং করা হয়। দেখো ডু কোনখানে আগের দিনে আগের ক্লাসগুলো দেখে নেবে যে কোনখানে ডু আর কোনখানে ডাজ হয়। তাহলে এখানে আমরা কি দিয়ে কোশ্চেন করব, ডু দিয়ে। ডু আই হ্যাভ এ পেন। আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট হোয়াট আই এম সেইং এন্ড হোয়াট আই হ্যাভ রিটেন অন মাই বোর্ড। এখন মজার ছেলে আরো একটা মজার জিনিস আছে। দেখো ডু আই হ্যাভ এ পেন মানে আমার কি পেন আছে, এটা কোশ্চেনিং মার্ক। ওকে, এটা যেহেতু কোশ্চেনিং, এটা কোশ্চেনিং মার্ক দিলাম। ডু আই হ্যাভ এ পেন কোশ্চেনিং মার্ক। ওকে, আর একটা দেখো ব্রিটিশরা কিভাবে ব্যবহার করে। ব্রিটিশ ইংলিশে এই সেন্টেন্সটাকে কিভাবে বলে ব্রিটিশরা জানো, ব্রিটিশরা কিভাবে বলে, কি বলে, আই হ্যাভ গট এ পেন, এর মানেও তাই আমার একটা পেন আছে। ব্রিটিশদের ক্ষেত্রে কোশ্চেন করাটা খুব সোজা, একদম সোজা। এইটাকে এখানে নিয়ে চলে এসো, হ্যাভ আই গট এ পেন। তোমরা এই কোশ্চেনটা ব্যবহার করতে পারো, আবার এইটাও ব্যবহার করতে পারো, যেটা খুশি। এবং এটা নিয়ে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যে কোনো ভাষা বা যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি কোনো ভাষা বলতে পারবে না। মুখে বলাটা প্র্যাকটিস করতে, আদারওয়াইজ ইউ ক্যান নট স্পিক ইন ইংলিশ। আন্ডারস্ট্যান্ড, তুমি যেখানে খুশি প্র্যাকটিস করবে, পাবলিক প্লেসে হোক বা পাবলিক প্লেসে যদি তোমার লজ্জা হয় বা পাবলিক প্লেসে যদি তুমি ভয় করো, আয়নার সামনে করো, কিন্তু প্র্যাকটিস তোমাকে করতেই হবে। প্র্যাকটিস ছাড়া তুমি কোনো মতেই তুমি ইংরেজিতে বা যে কোনো ভাষায় কথা বলতে পারবে না। দেখো এই ফরম্যাটটা বুঝতে পেরেছো, তাহলে আমরা কিভাবে করলাম। দেখো আর একটা উদাহরণ দিচ্ছি, কি হি হ্যাজ এ কার মানে তার একটি গাড়ি আছে। এটার কোশ্চেনে কিভাবে করবে, এইখানে যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা কি দিয়ে করব, ডাজ হি। তখন কিন্তু এটা মজার জিনিসটা বুঝো, তখন কিন্তু আর এখানে হ্যাজ হবে না, কি হবে, হ্যাভ এ কার। বুঝতে পেরেছো কি বললাম স্টুডেন্টস। আমরা যখন এইখানে একবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য যদি আমরা ডাজ বসিয়ে দিই,
আমরা পরেরটাতে হ্যাজ বসাবো না, তাহলে গ্রামাটিক্যালি এটা ভুল। তাহলে কি হবে, ডাজ হি হ্যাভ এ কাপ, ডাজ হি হ্যাভ এ বুক, ডাজ হি হ্যাভ এ বটল, ওয়াটার বটল। এরকম করে তোমরা অনেক সেন্টেন্স বানাবে। এবং ব্রিটিশরা কিভাবে করবে, তাহলে কিভাবে করবে এই সেন্টেন্সটাকে আমরা ব্রিটিশ ইংলিশে আমরা কিভাবে লিখতে পারি, হি হ্যাজ গট এ কার। তাদের কোশ্চেনিং করাটা খুব সোজা, হ্যাজ হি গট এ কার, আন্ডারস্ট্যান্ড। আরেকটা উদাহরণ দিচ্ছি, তবে আরো বুঝতে সুবিধা হবে কিভাবে। তাহলে হ্যাভ হলো, হ্যাজ হলো, এবারে কি হ্যাড। তাহলে ইউ হ্যাড এ বুক, তার মানে কি তোমার একটি বই ছিল। এইখানে কোশ্চেনে কিভাবে হবে, ডিড, যেহেতু এটা পাস্টের বা অতীতের জিনিস আমরা জিজ্ঞাসা করছি, মানে তোমার একটা বুক ছিল মানে পেছনের জিনিস, যেহেতু আমরা পেছনের জিনিস জিজ্ঞাসা করছি, তাই কি হবে তখন, ডিড ইউ, এখানে কি হয়ে যাবে, হ্যাভ। আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট, ডিড ইউ হ্যাভ এ বুক। বুঝতে পেরেছ কি বললাম? মজার জিনিসটা দেখো, এখানে কিন্তু আর হ্যাড হবে না, হলো। আর একটা কি, তাহলে ব্রিটিশরা কিভাবে বলবে, হ্যাড ইউ গট এ বুক, তোমার কি একটি বই ছিল, তোমার কি একটি বই ছিল। আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট? আশা করছি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখো যত রকম কোশ্চেন করা যায় আমি তার একটা কনসেপ্ট দিচ্ছি। কোশ্চেন কি কি দিয়ে করা যেতে পারে, প্রথমে এম, ইজ, আর, তারপরে কি কি দিয়ে করা যেতে পারে, ওয়াজ, ওয়ার, আর কি দিয়ে যেতে পারে, ডু, ডাজ, ডিড, তারপরে কি হ্যাভ, হ্যাজ। আবার দেখো এইটা জিনিসটা বলে রাখি যে হ্যাভ হ্যাজ দিয়ে আমরা যখন পারফেক্ট টেন্স করব তখন কিন্তু ডাইরেক্টলি হ্যাভ হ্যাজ দিয়ে আমরা কোশ্চেন করতে পারবো, কারণ এইখানে আই হ্যাভ এ পেন, এখানে হ্যাভটাই হচ্ছে মেন ভার্ব, তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেনিং করতে হবে। কিন্তু যেখানে হ্যাভটা অক্সিলারি ভার্ব সেখানে আমরা হ্যাভ হ্যাজ দিয়ে কোশ্চেনিং করতে পারবো, হ্যাভ হ্যাজ হ্যাভ দিয়ে। যেমন একটা উদাহরণ দিচ্ছি দেখো, যদি বলি আই হ্যাভ ইটেন রাইস, মানে কি আমি ভাত খেয়েছি, তাহলে কোশ্চেনে কি হবে, হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি। বা যদি হ্যাড থাকে আই হ্যাড ইটেন রাইস, তাহলে হ্যাড আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছিলাম। আন্ডারস্ট্যান্ড? ওকে, নেক্সট কি দিয়ে করতে পারি, এম, ইজ, আর হলো, এইটা হলো। নেক্সট কি দিয়ে করতে পারি, মোডাল ভার্ব দিয়ে, এটা আমরা পরে শিখবো। আর উইল বা শ্যাল। ওকে, দেখো আমরা 2 মিনিটে এগুলো নিয়ে সব কিভাবে কোশ্চেনিং করা হয় দেখে নেব। দেখো আই এম এ টিচার, মানে আমিও টিচার, কি হবে কোশ্চেনিং, এম আই এ টিচার হলো কোশ্চেনিং। এবার কি হবে, ইজ দিয়ে যদি হয় ইজ হি এ টিচার, ওয়াজ আর দিয়ে কি হবে, ওয়াজ আই এ টিচার, ওয়ার দিয়ে কি, ওয়ার ইউ এ টিচার। ডু ডাস দিয়ে কি হবে, ধরো আমি যদি বলি আই ইট রাইস, ডু দিয়ে কি হবে, ডু আই ইট রাইস। ডাস কোথায় হবে, যদি এটা যদি হি থাকে, হি কি হবে, হি ইটস রাইস। কেন এস হয় আমি আগের ভিডিওতে দেখে নেবে। কোশ্চেনে কি হবে, ডাজ হি ইট রাইস। আন্ডারস্ট্যান্ড? ডিড দিয়ে যদি এটা এট থাকে তাহলে কি হবে, ডিড আই ইট রাইস। ওকে, হ্যাভ হ্যাজ দিয়ে আজকে হয়ে গেল, মোডাল দিয়ে পরে হবে, আর উইল শ্যাল দিয়ে আমরা আরো পরে যখন আমরা ভবিষ্যৎকালের সেন্টেন্স বা ভবিষ্যৎকালের টেন্স বুঝবো তখন আমরা উইল শ্যাল দিয়ে কিভাবে কোশ্চেনিং বানাতে হয় সেগুলো শিখবো। এই যে এতগুলো অক্সিলারি ভার্ব দিয়ে আমরা কোশ্চেনিং করা শিখলাম, এগুলো তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে, তাছাড়া তুমি ইংরেজিতে কথা বলতে পারবে না। ओके जो सानताल स्टूडेंट मेना को लई दी बुझ किताम तो चे लई की दी बाइन बुझ लखान ये कमेंट बॉक्स रे कमेंट में जो कमेंट रखे आंसर आ
যদি কোনো স্টুডেন্টের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের কমেন্ট বক্সেই উত্তর দিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। ওকে, সো ইফ ইউ লাইক মাই ভিডিও, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার মাই ভিডিও।